লাউ শাক দিয়ে নানান রকম রেসিপি হয়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক এরকম কেউ আগে খেয়েছো? না খেলে আজকে রেসিপিটা দেখে নাও। দেখো, আমি সেদিনকে বলেছিলাম যে বড় বড় চিংড়ি মাছ এনেছিল। আমি মাঝের অংশগুলোকে কেটে ধুয়ে, দেখো মাঝখানের এই যে নোংরা অংশটা থাকে সেটা ফেলে দিয়ে লবণ আর হলুদ মেখে নিয়েছি, নিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে, দেখো কড়াতে একটু লেগে লেগে যাচ্ছিল, তারপরে আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি বেগুনগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি, কারণ বেগুনে অনেকের অ্যালার্জি থাকে, তাই বেগুন যদি আমি তরকারির সঙ্গে দিই সেগুলো গলে একদম হয়ে যাবে, তার জন্য আমি বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছের বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা লাউ শাক, আলু আর সিম। দেখো পুরো লাউ শাকটা তরকারিটা আমার দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যায়। সব রকম সবজিরই একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হয়, তাহলে সেই কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। জল দেব না একটু, এই লাউ শাকের থেকে দেখো জল বেরোতে শুরু করেছে, এখন আমি একটুও জল দেব না। ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। দেখো সবজিগুলো অনেকটাই প্রায় মজে মজে এসেছে, পাতাগুলো তো একদম মজে গেছে, আলু ডাঁটাটা একটু শক্ত রয়েছে। এই সময় আমি দিয়ে দেব বেশ পরিমাণ জল, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে হবে। ভালো করে আমি সবজিগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে নিয়েছি, দেখো ঝোল ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুন। এবার সবগুলোকে আমি আরেকবার ভালো করে মিক্স করে নেব। লাউ শাক খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে। দেখো ঝোল ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। ঝোলটা কিন্তু খুব ঘন হবে না, আবার একদম পাতলা টেলটেলে হবে না, মিডিয়াম মতন থাকবে। তো এই অবস্থায় দেখো আর একটুখানি ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, দেখো আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল রেডি। কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে কিন্তু ভুলো না। আজ আসছি, আবার দেখা হবে পরে। টাটা।